আমেরিকা এবং ইউরোপের মতো দেশগুলোতে ডিভোর্স দেওয়া রীতিমতো একটা লাভজনক বিজনেসে পরিণত হয়েছে। পশ্চিমা দেশগুলোতে ডিভোর্স ফ্রড নামে একটা টার্ম প্রচলিত আছে। ব্যাপারটা হলো এমন যে সেসব দেশের স্বামীরা অনেক সময় নিজের সম্পত্তি কম দেখায় বা লুকিয়ে রাখে, যেন ডিভোর্সের সময় গোপনে থাকা সম্পদগুলোর কোনো বন্টন না হয়। এই ফ্রড ব্যাপারটার তদন্ত করার জন্য আবার আলাদা একটা তদন্ত কমিশনও আছে। তারা তদন্ত করে যদি বুঝতে পারে স্বামীর এমন কোনো গোপন সম্পত্তি রয়েছে যা বিয়ের সময় দেখানো হয়নি, তখন মামলাটা হয়ে যায় আরও কঠিন আর একপেশে। তো সেই দেশের স্বামীরা কেন এমন করে একটু বোঝার চেষ্টা করি। ধরুন কোনো স্বামী অফিস থেকে এসে আবিষ্কার করলো তার ওয়াইফ এক্সের সাথে বেড শেয়ার করছে, কিন্তু ওই বেচারা কিন্তু কিছু বলতে পারবে না। ওই বেচারা যাবে ডিভোর্সের দিকে। পশ্চিমা দেশের নারীবাদী কালচার তার মুখ চেপে ধরে জানান দেবে, তোমার ওয়াইফ যা করছে সেটা অন্যায় নয়, বরং তুমি তোমার ওয়াইফের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছো, আর তাই তুমি বিচ্ছেদ করে নাও। এবং একই সাথে বিচ্ছেদের মাসুল হিসেবে তার সম্পত্তির একটা বড় অংশ লিখে দিতে হবে তার স্ত্রীকে। স্বামী স্ত্রী যদি নিজেরা বসে থেকে ব্যাপারটা সেটেল করতে পারে তাহলে ভালো, আর যদি সেটা করতে না পারে তাহলে ব্যাপারটা গড়াবে আদালতে। মূল প্রসঙ্গে আসি। আমাদের দেশেও ইদানিং কাবিন কাবিন খেলাটা একটা বিজনেসের পর্যায়ে চলে গেছে। সবাই এমন করছে তা কিন্তু নয়, কিন্তু কেন জানি ব্যাপারটা এক পেশে সমর্থন পেয়ে আসছে। সেদিন একটা গ্রুপ পোস্ট দেখলাম ভাইরাল হয়েছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যাচ্ছে, 4 বছর রিলেশনের পর ভালোবাসার বিয়ে, কিন্তু বিয়ে নড়বড়ে হয়ে গেছে স্ত্রীর অতিরিক্ত ছেলে বন্ধুর কারণে। তাদের সাথে অতিরিক্ত মেলামেশা, একসাথে ট্যুর দিতে যাওয়া, স্বামীকে না বলে যেখানে সেখানে সাক্ষাৎ করা ইত্যাদি নানা কারণে সেই দম্পতি বিচ্ছেদের পথে হাঁটছে। অথচ এরকম প্রতারণার পরেও লোকটার নামে মামলা দেওয়ার হুমকি চলছে, এমনকি কাবিনের টাকাও পরিশোধ করতে বলা হচ্ছে। শুধুমাত্র গায়ের চামড়া থেকে বিয়ে করার ফল হচ্ছে এগুলো। যিনি হিজাব করেন না তাকে জোর করে হিজাব করিয়ে বিয়ে করতে যাবেন না। যার মধ্যে ধর্ম নেই তাকে জোরপূর্বক ধর্ম পুশ করতে যাবেন না। যার সাজগোজের খরচই মাসে লাখ টাকা, আপনি তাকে ভালোবাসা খাইয়ে 50,000 টাকায় রাখতে পারবেন না। অগণিত ছেলে বন্ধু যার নিত্যদিনের সঙ্গী, তার কাছ থেকে আপনি লয়্যালটি আশা করতে যাবেন না। এগুলো বোকামি। প্রতিটা মানুষের একটা জীবনধারা আছে, তাকে সেভাবে থাকতে দেন। আপনার পছন্দ না হলে এড়িয়ে চলুন। এতে করে আপনি হেরে গেলেন না, বরং আপনার সম্মান বেঁচে গেল। আপনি হেনস্থা হওয়া থেকে রক্ষা পেলেন। আমাদের সকলের শুভবুদ্ধির উদয় হোক, কাবিন ব্যবসা বন্ধ হোক।